ওয়েলকাম বন্ধুরা, আমরা কষে দেখি 2 সূচকের নিয়মাবলীর 4-এর 1, 2, 3, 4 পর্যন্ত অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকো। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। 5-এর দাগেরটা কী বলেছে দেখো, এক্স প্লাস জেড ইজিক্যাল টু 2y এবং বি স্কোয়ার ইজিক্যাল টু এসি হলে দেখাই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, আমি বাম পক্ষটা লিখেছি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তার সাথে আমি একটা কাজ করেছি, এই জিনিসটাকে এখানে লিখেছি এক্স প্লাস জেড ইজিক্যাল টু 2y, এক্স প্লাস জেড ইজিক্যাল টু 2y। তাহলে আমরা এক্স প্লাস জেড ইজিক্যাল টু ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি। 2yটাকে ওয়াই প্লাস ওয়াই লিখেছি। এবার একটা ওয়াইকে এদিকে নিয়ে এসেছি আর জেডটাকে এদিকে নিয়ে গেছি। তাহলে একটা ওয়াইকে যখন এদিকে নিয়ে আসছি তাহলে কী হলো, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু একটা ওয়াই থেকে গেল সেটা এইটা, আর এই জেডটা এদিকে চলে গেল মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই মাইনাস জেড। এটা আমরা করেছি আমাদের পরবর্তীকালে সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা সমান সমান কী লেখা যায়, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আচ্ছা গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আর সি টু দি পাওয়ার দেখো এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা লিখব কি ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়াই মাইনাস জেড, এটা ব্র্যাকেটে লিখে দিতে পারো। সেই জন্য আমি এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস জেড লিখেছি। তাহলে এটা কী হলো দেখো, এর মাথায় ওয়াই মাইনাস জেড, সি এর মাথায় ওয়াই মাইনাস জেড। তাহলে এটাকে আমরা একসাথে লিখে দিতে পারি এসি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন ছিল তেমনই থাকলো। এখন দেখো এসি মানে আবার কী বলে, এসি মানে কী বলে দিচ্ছে বি স্কোয়ার, বা বি স্কোয়ার মানে হচ্ছে এসি। তাহলে এসি জায়গায় আমরা লিখে দিতে পারি বি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানেও লিখে দিতে পারো যেহেতু এসি ইজিক্যাল টু বি স্কোয়ার, এই যে এখানে এটা যেটা দেওয়া আছে এটাকে আমি করলাম। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, এবার এর সূচক তার মাথায় আবার একটা সূচক, তাহলে সেটা গুণ হয়, এটা আমরা আগেই দেখেছি কী হবে। তাহলে গুণ করলে কী হয়, 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখন বি টু দি পাওয়ার 2y জায়গায় আমি লিখব এক্স প্লাস জেড মাইনাস 2z গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানে ব্র্যাকেটে লিখে দাও 2y সমান সমান এক্স প্লাস জেড লিখলাম। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বলে দিতে হবে যে কোথায় তুমি কি বসাচ্ছ। ঠিক আছে, এইবার আমরা কি করবো দেখো, নিধান যেহেতু একই তাহলে তাদের গুণ হচ্ছে মানে কি এগুলো যোগ হবে সূচকগুলো। তাহলে এটা আমরা করলাম এক্স, আচ্ছা দেখো প্লাস জেড মাইনাস 2z, তাহলে এটা যোগ বিয়োগ করলে কী হবে মাইনাস জেড হবে। আমরা জানি যে বড়টা চিহ্ন বসে একটা প্লাস একটা মাইনাস থাকলে এবং তাদের মধ্যে বিয়োগ হয়, তা 2z থেকে জেড বিয়োগ করলে জেড আর মাইনাস চিহ্নটা। তাহলে বি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে সমান সমান আমরা কী লিখতে পারি, বি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড যোগ জেড মাইনাস এক্স। আমরা সূচকগুলো যোগ করে দিলাম। দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, সমান সমান বি টু দি পাওয়ার 0। ঠিক আছে, সমান সমান 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এইটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল।
ছয়ের দাগেরটা কী বলেছে দেখো, a is equal to x into y to the power p minus 1, b is equal to x into y to the power q minus 1 আর c is equal to x into y to the power r minus 1 হলে দেখাও a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q is equal to 1। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে। আমি লিখেছি বামপক্ষ সমান এইটা। ঠিক আছে, এইবার এ আর বি আর সি এর মানটা আমরা বসিয়ে দেবো। এ মানে কত, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তার মাথায় আবার এইটা হবে কিউ মাইনাস আর, আচ্ছা গুণ বি টু বি এর জায়গায় হবে এইটা গুণ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার নাই, ওয়াইয়ের মাথায় কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার এইটা হবে আর মাইনাস পি গুণ সি এর জায়গায় এইটা এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার এইটা পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার আমরা এগুলোকে ভাঙব। কী করে ভাঙব দেখো, এক্সের মাথায় আছে ওয়াইয়ের মাথায় আছে, তার মানে এটা কী হবে, এক্সের মাথায় কিউ মাইনাস আর ওয়াইয়ের মাথায় কী হবে এইটা গুণ এইটা পি মাইনাস 1 গুণ কিউ মাইনাস আর। ঠিক একইভাবে এখানে এক্সের মাথায় হবে আর মাইনাস পি আর ওয়াইয়ের মাথায় কী হবে এইটা গুণ এটা কিউ মাইনাস 1 গুণ আর মাইনাস পি আর গুণ এখানে এক্সের মাথায় এটা হবে পি মাইনাস কিউ গুণ ওয়াই টু দি পাওয়ার এইটা গুণ এটা আর মাইনাস 1 গুণ পি মাইনাস কিউ এইটা। ঠিক আছে, এবার আমরা গুণটা করব। ঠিক আছে, আচ্ছা এক্সের যেগুলো আছে সেইগুলোকে আমি একদিকে নিয়ে নিই আর ওয়াইয়েরগুলোকে একদিকে নিয়ে নিই, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর গুণ এক্স টু দি পাওয়ার এই যে আর মাইনাস পি গুণ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 গুণ কিউ মাইনাস আর, এখানে ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 গুণ আর মাইনাস পি গুণ এখানে কী আছে ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 গুণ পি মাইনাস কিউ ব্র্যাকেট। ঠিক আছে, এইবার দেখো এক্সের মাথায় যেগুলো আছে সবগুলোকে যোগ করে দিই, যেহেতু এক্স নিধানগুলোর গুণ আছে তাহলে এটা কী হবে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কিউ, এটা হলো। এবার ওয়াইয়ের ক্ষেত্রে কী করবো, ওয়াইয়ের ক্ষেত্রে এই লাইনে যোগটা করা যাবে না কারণ এদের মধ্যে আবার গুণ করতে হবে, তাহলে এটা গুণটা আগে করে নিই, পরের লাইনে আমরা ওগুলোকেও যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা কী হবে ওয়াই টু দি পাওয়ার, তাহলে এখানে এর সাথে এটা গুণ পি কিউ, এটার সাথে এটা মাইনাস পি আর, এটার সাথে এটা মাইনাস কিউ, এটার সাথে এটা মাইনাস মাইনাসে প্লাস আর। ঠিক আছে, গুণ ওয়াই টু দি পাওয়ার এটার সাথে এটা কিউ আর, এটার সাথে এটা মাইনাস পি কিউ, এটার সাথে এটা মাইনাস আর প্লাস পি এইটা। এইবার এটা গুণ করে দিই, তাহলে এটা কী হবে আর আর পি মানে পি আর, এটার সাথে এটা মাইনাস কিউ আর, এটার সাথে এটা মাইনাস পি আর, এটার সাথে এটা আমি এখানে লিখে দিচ্ছি ছোটো করে প্লাস কিউ। ঠিক আছে, এইবার দেখো এখানে কি হলো প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, এক্স টু দি পাওয়ার 0। আর এখানে আমি কি করব, এবার ওয়াই এর এইগুলোকে যোগ করব।
তাহলে কি হলো, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর যোগ, এবার এইগুলো বসাবো, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এবার এইটা আসবে প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। একটা বড় কিছু এলো, কিন্তু আমার মনে হয় এগুলো সব কেটে যাবে। তাহলে পি কিউ মাইনাস পি কিউ দেখো কেটে গেল, পি আর মাইনাস পি আর আছে, প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল। তার মানে এর মাথায় 0। তাহলে এটা হলো এক্স টু দি পাওয়ার 0 গুণ ওয়াই টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে কি হলো 1 গুণ 1 মানে হলো কি 1, প্রমাণিত। আমি তোমাদের আগেও বলেছি যে কোনো কিছুর ঘাত যদি 0 হয় তাহলে সেটা কিন্তু 1 হয়। তাহলে এটা 1, এটা 1, তাহলে এটা সমান 1, প্রমাণিত। সাতের দাগেটা দেখো কি বলেছে, এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1 হলে দেখাও a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। দেখো এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 1/c ইজিক্যাল টু কে ধরলাম আর কি। তার মানে এটা ইজিক্যাল টু ওকে, এটা ইজিক্যাল টু ওকে, এটা ইজিক্যাল টু ওকে, কারণ সবগুলি তো সমান পরস্পর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু কে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a যদি কে হয় তাহলে এক্স ইজিক্যাল কী হবে, কে টু দি পাওয়ার এ হবে। ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 1/b ইজিক্যাল টু কে, তাহলে ওয়াই ইজিক্যাল টু কী হবে, কে টু দি পাওয়ার বি। সূচকের নিয়ম আমরা দেখেছি। ঠিক আছে, আর জেড টু দি পাওয়ার 1/c ইজিক্যাল টু কে, তাহলে জেড ইজিক্যাল টু কী হবে, কে টু দি পাওয়ার সি। ঠিক আছে, কারণ দেখো এক্স টু দি পাওয়ার 1/a একে যদি এখন এইটাকে যদি আমরা এ দিয়ে গুণ করি, মানে এর মাথায় যদি এ সূচকটা দিই তাহলে কে এর মাথায় এ সূচক হবে, সেক্ষেত্রে তোমার এ কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 1 থাকবে, এক্স টু দি পাওয়ার 1 মানে তো এক্স, আর এখানে হবে কে টু দি পাওয়ার এ। এটা হলো এক্ষেত্রে এটাও তাই, এটাও তাই। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে, এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1। আচ্ছা, প্রদত্ত কি প্রদত্ত, এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1, তাহলে এক্স ওয়াই জেডের জায়গায় এই মানগুলো বসাবো, বা কে টু দি পাওয়ার এ গুণ কে টু দি পাওয়ার বি গুণ কে টু দি পাওয়ার সি ইজিক্যাল টু 1। ঠিক আছে, বা তাহলে কী হবে, এটা গুণ হলে সূচকগুলো যোগ হয়ে যায়, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 1, বা 1-এর জায়গায় আমরা কী লিখতে পারি, 1-এর জায়গায় লিখতে পারি আমরা কে টু দি পাওয়ার 0, কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়। সুতরাং এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, তাহলে এটাও কে টু দি পাওয়ার এইটা, এটাও কে টু দি পাওয়ার এটা, তাহলে এইটা ইজিক্যাল টু এটা হবে, প্রমাণিত। আটের দাগেটা কী বলেছে দেখো, এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি ইজিক্যাল টু 1 হলে দেখাও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু 0। ঠিক আছে, দেখো এখানেও আগের মতো কে ধরলাম, তার মানে এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান কে, তাহলে এটা ইজিক্যাল টু কে, এটা ইজিক্যাল টু কে, এটা ইজিক্যাল টু কে। ঠিক আছে, তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু কে, সুতরাং এ ইজিক্যাল টু কী হবে, দেখো এর মাথায় এক্স আছে, তাহলে এ সমান কী হবে, কে টু দি পাওয়ার 1/x। ঠিক আছে, আচ্ছা, বি টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু কে, সুতরাং বি ইজিক্যাল টু কে টু দি পাওয়ার 1/y, আর সি টু দি পাওয়ার জেড ইজিক্যাল টু কে, সুতরাং সি ইজিক্যাল টু কে টু দি পাওয়ার 1/z।
এবার প্রদত্ত কী আছে এবিসি ইজিক্যাল টু 1, তাহলে এবিসির জায়গায় এই মানগুলো বসিয়ে দাও। তাহলে আমরা কী লিখতে পারি, বা কে টু দি পাওয়ার 1/x গুণ কে টু দি পাওয়ার 1/y গুণ কে টু দি পাওয়ার 1/z ইজিক্যাল টু 1, বা কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজিক্যাল টু 1। এই যে সূচকগুলো যোগ হয়ে গেল, গুণের ক্ষেত্রে হয়। বা কে টু দি পাওয়ার, তাহলে কী হবে, নিচে লসাগু হচ্ছে XYZ তিনটের গুণফল, আর এখানে কী হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্সটা বাদ যাবে, YZ থাকবে YZ, এখানে Y বাদ যাবে, XZ থাকবে XZ, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে Z বাদ যাবে, XY থাকবে XY ইজিক্যাল টু 1 জায়গায় লিখব কে টু দি পাওয়ার 0। বা আমরা তাহলে কী লিখতে পারি, তাহলে এই কে এটাও কে এর পাওয়ার, 0টাও কে এর পাওয়ার, তাহলে এই পাওয়ারটা ইজিক্যাল টু 0 লিখতে পারি। তাহলে Y টু Z প্লাস XZ প্লাস XY বাই XYZ ইজিক্যাল টু 0, ঠিক আছে। বা তাহলে এবার এইটা ইজিক্যাল টু কী হবে, 0 গুণ এইটা, এটা ইজিক্যাল টু এটা গুণ 0, তার মানে 0। তাহলে আমরা কী লিখতে পারি, 0-র সাথে যাই গুণ করি না কেন 0ই হবে, YZ প্লাস XZ প্লাস XY ইজিক্যাল টু 0। এবার এটাকে একটু সাজিয়ে নিই যেভাবে দেওয়া আছে, বা XY প্লাস YZ প্লাস ZX ইজিক্যাল টু 0, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। তাহলে আমি লিখে দিলাম প্রমাণিত। তো বন্ধুরা আজকে এইখানেই থাক। তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি এটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। ভালো লাগলে তোমাদের লাইক করো, শেয়ার করো, আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে। তাহলে আজকে এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।